আমি আপনাদের বিধায়ক ছিলাম, সেখান থেকে আপনারাই আমাকে আমার উপর ভরসা রেখে এত বড় একটি দায়িত্ব দিয়েছেন, আমাকে সংসদে পাঠিয়েছেন, পার্লামেন্টে পাঠিয়েছেন দিল্লিতে, যাতে আমি আপনাদের কথা সেখানে বলতে পারি, আপনাদের দাবি সেখানে তুলে ধরতে পারি এবং একই সাথে আপনাদের গ্রামের উন্নয়ন করতে পারি, যাতে আপনারা সুন্দরভাবে এখানে থাকতে পারেন। ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমাদের সকলের প্রিয় দিদিকে, যে তিনিও আমাকে এই সুযোগটা করে দিয়েছেন। কারণ তিনি যদি এই সুযোগ আমাকে না দিতেন তাহলে হয়তো আজকে এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে এই কথা বলার সুযোগটুকু আমার হতো না। আমি ঈশ্বরের কাছে এই সবসময় প্রার্থনা করি একটাই, যে উনি যেন আমাকে সুস্থ রাখেন, যাতে আমি আপনাদের কাজ সুন্দরভাবে করতে পারি। বিশ্বাস করুন, আমি এখানে কাজ করতে এসেছি, আর কিছুই না। দিদি আমাকে কাজ করার জন্য পাঠিয়েছেন। এক্ষুনি আমি কলকাতা থেকে যখন আসছিলাম, এখানে আজকে বিভিন্ন সংবাদ মাধ্যমকেও ধন্যবাদ জানাই যে তারা আজকের এই অনুষ্ঠানটি সুন্দরভাবে কভার করেছেন এবং দিদিকে আমি সেটাই জানালাম যে অনেক দিনের আপনাদের একটি দাবি ছিল, সেটি দিদির আশীর্বাদে আমি কিছুটা আপনাদের মন রাখতে পেরেছি। তাই উনিও খুব খুশি হয়েছেন, বলেছেন যে ভালো করে যেন কাজটা হয়, সেতুটা যাতে ভালোভাবে নির্মিত হয় সেদিকে আমাদের দেখতে হবে। পঞ্চায়েত সমিতির ওপর দায়িত্ব দেওয়া আছে, আমাদের বিডিও সাহেব এবং পঞ্চায়েত সমিতি যারা যারা আছেন এখানে দায়িত্বে, নেপালদা যোগিতা আপনাদেরকেও বলছি, বীজটা যেন সুন্দরভাবে হয় এবং এরকম না হয় যে পরবর্তীকালে কোনো তাতে সমস্যা দেখা দেয়। এমনভাবে করবেন যাতে যেন কয়েক বছর, মানে আগামী 20-25 বছর অন্তত তাতে যেন কোনো মেজর মেরামতি না করতে হয়, এমনিতেও মেনটেন্যান্স করতেই হবে। এছাড়াও বিভিন্ন সময় আপনারা আমার কাছে যে চিঠিপত্র পাঠান, আজকে যেমন এই পেলাম, এটি আপনাদের স্কুলের জন্য মনে হয়। আমি চেষ্টা করব, স্কুলের সত্যি খুব খারাপ অবস্থা, আমি কলকাতায় গিয়ে ডিপার্টমেন্টকে তো জানাবোই এবং চেষ্টা করব যে যতটা আমার এমপিলারের তহবিল থেকে যদি আমি কিছু এখানে এই স্কুলটাতে দিয়ে যদি স্কুলটা 3-4টে ক্লাসরুম যদি আমি বানিয়ে দিতে পারি, সেটা আমি কথা দিচ্ছি। কিন্তু একই সঙ্গে আমি আমাদের শিক্ষামন্ত্রীর রাজ্য কর্তৃপক্ষের অফিসকেও এটা জানাবো।